নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসে সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে দেখুন সোয়াবিন সিদ্ধ করে রেখেছি, আর এই যে নুন আর গোলমরিচ দিয়ে দিলাম, একটু ময়দা দিচ্ছি, কর্নফ্লাওয়ার নেই, ভালো করে মাখিয়ে নেব। যদি মনে করেন আপনি একটা ডিম ফাটিয়ে দেবেন তো দিতে পারেন, আমি ডিমটা দিচ্ছি না, বেশি রিচও করছি না, তাহলেই বুঝতে পারছেন রান্নাটা কী হচ্ছে। যাই হোক, পরে বলবো। এখানে দেখুন ক্যাপসিকাম, টমেটোর, পেঁয়াজ, বাকি কী দেবো রান্না করতে করতে দেখিয়ে দেবো। চলুন তাহলে শুরু করি। খুব ভালো করে মেখে নিয়েছি এটা, এবারে চলুন কী করি দেখাই। সাদা তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে চামড়া চামড়া হয়ে যাবে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হলো, কোথা থেকে ভিডিওটা দেখছেন এটাও আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের ধন্যবাদ জানাবো। 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি, তাপটা মিডিয়াম রেখে নামিয়ে নিচ্ছি। এখানে একটু চিনি দিয়েছি, আমার না সয়া সসটা আনা হয়নি, সামান্য একটু চিনি দিয়েছি। চিনিটা কালার হয়েছে, বেশি কালার করলে বা তিতো হয়ে যাবে, একটু জল দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়েছি, সয়া সস না দিলেও কোনো অসুবিধে নেই, এর মধ্যেই ঢেলে দিলাম। সাদা তেল দিয়েছি, রসুন কুচানো দিয়ে দিচ্ছি। রসুনটা হালকা ভেজে নিচ্ছি, পেঁয়াজটা দিয়েও হালকা ভেজে নেব। এখানে আছে টমেটোর সস, রেড চিলি সস, একটু মটরশুঁটি দিতে পারি, দিলেও মন্দ হয় না, ভালোই লাগবে। কাশ্মীরি লঙ্কা, নুন, ময়দা, কাঁচা লঙ্কা, চিলি সস ও টমেটোর সস একটু জলে গুলে নেব। তাপটা মিডিয়ামের থেকে একটু হাই করে মিনিট 2 নেড়ে নিয়েছি, যাতে ময়দার কাঁচা গন্ধটা না বেরোয়। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট। এই যে জলটা দিয়ে দিলাম। তাপটা মিডিয়াম রেখে মিনিট 5 ফুটিয়ে নিচ্ছি। আমার এটা হয়ে গেছে। এই যে হলো চিলি সয়াবিন, হয়েছে না? অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।